এখানে ভাই লাদাখ হয়ে গেছে, এখানে বেস্ট অফরোডিং ভাই। যারা অফরোডিং করতে চাও, যেসব ইউটিউবাররা রাইডাররা, এখানে চলে এসো। হ্যালো বন্ধুরা, আমি সোম আর তোমাদের মাঝখানে নিয়ে চলে এসেছি আমার আর একটা নতুন ভিডিও। সো ফ্রেন্ডস, তোমরা যেমন দেখেছো আমার লাস্ট ভিডিওতে, আমি গাড়িটাকে নিয়ে বড্ড সমস্যায় পড়েছি, বড্ড ডিস্টার্ব করছে গাড়িটা। তো সেই জন্য আমি গিয়েছিলাম গ্যারেজে। তো সেখানে গ্যারেজে ওরা বললো গাড়িটাকে সার্ভিস করাতে, সার্ভিসের টাইম হয়ে গেছে। তো আজকে তাই গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। গাড়িটাকে আজকে সার্ভিসে দেবো আর দেখবো সার্ভিস করার পর গাড়িটা কতটা স্মুথ হয়। তো এখন দেরি না করে চলো যাই গ্যারেজে। সো লেটস গো। hours later. সো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 1:30, 10:30টার সময় গাড়িটা দিয়েছিলাম সার্ভিসে। আর এখন টাইম হচ্ছে 1:30, কল এলো, তখন চলে এসেছিলাম বাড়িতে। কী করবো দাঁড়িয়ে অতক্ষণ, তো ফোন এলো যে গাড়িটা রেডি হয়ে গেছে। আর আমি এখন আমার ভাইয়ের এই পালসার 125টা নিয়ে নিয়েছি, এটা সার্ভিসে দিয়ে ওটা নিয়ে চলে আসবো। একটা সুবিধা হলো, হেঁটে যেতে হলো না, এটাকে দিয়ে এটা সার্ভিসে দেওয়াটা দরকার আছে। গাড়িটা একটু মানে সার্ভিসের টাইম হয়ে গেছে, এটা দিয়ে আমার গাড়িটা নিয়ে চলে আসবো। যাই দেখি গাড়িটা এখন আফটার সার্ভিস কেমন লাগছে, কতটা স্মুথ হয়েছে, আর সবথেকে বড় কথা কতটা খরচা হয়েছে দেখা যাক। চলো। ये बड़ी अच्छी बात कही ভাই, যখনই বেরোবো কোনো কাজে, স্পেশালি ব্লগিংয়ে, দেখো ট্রাফিক, বৃষ্টি। এই সাইড দিয়ে বেরোতে হবে আপাতত। ভালোই জোরে বৃষ্টি হয়েছে, চারদিকে জল জমেছে, আর এখনো বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। আর এই ট্রাফিক এখন ফেসে আছে। A few inches later. ফাইনালি চলে এলাম গ্যারেজে। দেখি আমার গাড়িটা কোথায়। এই তরুণদা, এই রইল আমার গাড়ি। আমার বাইকেও ডাক্তারের লোগোটা ভাই লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আসলে কয়েকদিন বাইকটা নিয়ে যাচ্ছিলো, আমার এই বাইকটা একটু ডিস্টার্ব করছিল, তো নিজের লোগোটা লাগিয়ে দেয়। এ নয় যে আমি ডাক্তারের লোগো লাগিয়ে লোককে একটু দেখাচ্ছি, তা নয়, ও নিজের প্রয়োজন মতো লাগিয়েছে। এই হলো বাইকটা। আফটার সার্ভিস এখন তো চকচক করছেই, এবার দেখতে হবে কতটা স্মুথ হয়েছে। আর এখন দেখি কতটা দক্ষিণে নেবেন গ্যারেজ বাবু। কি কাজ হয়েছে? চেঞ্জ পকেট পাল্টেছে, ইন্ডিকেটার পাল্টেছে, আর সার্ভিস ফুল সার্ভিস করে দিয়েছে তো। তাহলে দক্ষিণে কত হলো? ব্যাস 1400 টাকা। 1400 টাকা। হ্যাঁ, চেনটা ডিস্টার্ব করছিল। হন্ডার একটা প্রবলেম হয়, তাদের চেন বেজে যায়, চেন পরে। তো চেঞ্জ পকেট পুরো চেঞ্জ করে দিয়েছে, ইন্ডিকেটার চেঞ্জ হয়েছে, আর সার্ভিস হয়েছে। মোবিলটা কদিন আগে চেঞ্জ করে নিয়ে গেছিলাম, বলেছিলাম ইঞ্জিনের কাজ হয়েছে, তাই মোবিলটা আর চেঞ্জ করেনি। ওই মোবিলটা রয়েছে এখন। মোবিল মনে হয় 500 কিলোমিটারও হয়নি, আর এরও মোবিল চেঞ্জ হবে না। মোবিলের 800 হয়েছে। কত লাগলো চেঞ্জ পকেটটা? আচ্ছা, বিল, হ্যাঁ উইথ বিল। তো এখন বিল দেবে, আর বিলে দেখা যাবে কত কি খরচা হয়েছে। এই গাড়িতেও ভাই কদিন আগে মোবিল চেঞ্জ করেছে, বেশি হয়নি। তো মনে হয় বললো 500-600 কিলোমিটার চালিয়েছে। এখন কমসে কম 1500 থেকে 2000 কিলোমিটার ঠিক আছে গাড়ি। ভাই ভাবতে পারিনি এত টাকা খরচা হয়ে যাবে। আমিও পকেটে নিয়েছি মাত্র 500 টাকা। এই যে সার্ভিসে খুব জোর কত, ফুল সার্ভিস 300, এদিক ওদিক করে 500 টাকা। চেঞ্জ পকেটটা চেঞ্জ করতে গিয়ে পুরো খরচা। দেখা যাক। 125 বেরোলো, সাইন এসপি, পালসার 125 ভেতরে। এটা কালকে পাবো। ব্রেক ধরছে না? আমি তো ব্রেক খুঁজে ছিল তো। যা মাঝে মাঝে ফলস হচ্ছে নাকি? হ্যাঁ বলছিল হয়তো ফলস, ব্রেক ফলস করছে। জোরে বৃষ্টি আসবে বাবা। আমি এনেছি 500 টাকা,
500-র মধ্যে খরচা হওয়ার কথা, চেঞ্জ পকেটটা পুরো চেঞ্জ করেছে, ওইখানে খরচাটা হয়ে গেছে। ভাই গাড়ি চালালে হবে, কথায় আছে না, হাতি পুষলে হবে, হাতির খরচা আছে। बात तो सही है চেঞ্জ পকেট 850 আর সার্ভিস 450। সার্ভিস চেঞ্জ পকেট 850, ইন্ডিকেটার একটা 145 টাকা দিয়েছি, আর আমার সার্ভিস লেবার আছে না, চেঞ্জ পকেট লাগাবার লেবার তো 250 টাকা। এতেই অ্যাড করে দিয়েছে, এখানে অ্যাড করে দিয়েছো সার্ভিস। ওই এটা ওই জন্য 300 টাকা, সার্ভিসেরও 150 টাকা হয়ে যায়, তাহলে ওটা আরে 250 টাকা। ওখানে 300 সার্ভিস আর 150 ওই মানে ফিটিং চার্জ 450। আর ইন্ডিকেটার কি ইন্ডিকেটার দিয়েছে 145 টাকা? বাপরে বাপ, কি ইন্ডিকেটার দিয়েছে! হ্যাঁ 145 এর একটা ইন্ডিকেটার। এটা দেখতে খারাপ লাগবে বলে লাগালাম। না ঠিক আছে, ইন্ডিকেটারটা দরকারও আছে। এই সুইচ পাল্টাতে হবে, এই সুইচটা পাল্টাতে হবে। হ্যাঁ এই দিকেটা জ্বলছে, বা দিকেটা, ডান দিকেটা জ্বলছে না, তো পাল্টে দিলে না? সুইচটা তোমার গাড়িতে ইয়ে করো, জ্বালা মানে যাও নাকি? হ্যাঁ যাই। সুইচ পাল্টাতে পরে কত খরচা ওটা? 350-400 টাকার মতো দাম আছে, 450 পরে পাল্টাতে। আচ্ছা ঠিক আছে। সুইচটা রাইট সাইডের মানে সুইচটা মানে ইন্ডিকেটার জ্বলছে না, কাজ করছে না, তো এখন নেই মানে সুইচটা পরে পাল্টে 350-400 টাকা লাগবে। আর ইন্ডিকেটার দেখছো মজবুত ইন্ডিকেটার আছে, 145 টাকা একটা। চলো ঠিক আছে, হ্যাঁ সুইচটা পাল্টে দেবো, আসছি। সো বন্ধুরা 1445 টাকা ইন্ডিকেটার, 145 টাকা এক পিস, বুঝতে পারছো? বাপরে বাপ, কোথায় জিনিসের দাম যাচ্ছে। চেঞ্জ পকেট 850 টাকা, চলো ঠিক আছে। আর 150 টাকা লেবার চার্জ, মানে ওই 1000 টাকায় ধরে নাও। আর সার্ভিস চার্জ হচ্ছে 250, তো কত হলো? সার্ভিস চার্জ 300, 450 টাকা, তো মোট 1445 টাকা। সার্ভিসের সাথে পকেটটা চেঞ্জ হয়েছে বলে, সার্ভিসের সাথে চেঞ্জ পকেটে চেঞ্জ হয়েছে বলে 150 টাকা নিয়েছে লেবার চার্জ, নাহলে 250 টাকা। তো ছাড়তে বললাম ডিসকাউন্ট, তো 1400 টাকা আমি এখন দিয়েছি, 500 টাকা, 900 টাকা পরে দেবো এমনি চেনা। তার উপর গাড়িটা তো 500 টাকা দিয়েই রেখেছি, তো কালকে যখন আসবো গাড়িটা নিতে 500 টাকা তখন দিয়ে দেবো। তো এখন আপাতত একটা রাইড নিয়ে দেখা যাক, কিন্তু এই যা ওয়েদার, একটা কাজ করি বন্ধুরা, আপাতত একটু বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে একটু লাঞ্চ করে নিই, খিদে পাচ্ছে, তোমরা একটু লাঞ্চ করে নাও, তারপর বেরিয়ে একটু বৃষ্টি থামলে একটা রাইড নিয়ে দেখবো গাড়িটা কেমন স্মুথ। এমনিতে স্মুথ লাগছেই, কিন্তু পিক আপটা তো এখনও টাইট, যা বাবা, পিক আপটা দেখে দিল না, জোরে বৃষ্টি আসছে। চলো আপাতত ঘরে যাই, দেখা হবে একটা বিরতির পর। The next day. সরি বন্ধুরা, কালকে সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ চারিদিকে জল আর জল, তাই গাড়িটা নিয়ে বেরোতে পারিনি চেক করার জন্য। আর কিভাবে ব্লগটাও শ্যুট করব বৃষ্টিতে, আর বৃষ্টিতে মানে গাড়ি জোরে চালানোটা ঠিক নয়, আর বেরোনোও যায় না, সেই কারণে গাড়িটাকে চেক করা হয়নি। তাই তোমাদের ভিডিওটা যেমন বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার উইকলি তোমাদের জন্য আপলোড করি, পোস্ট করি, সেটাও হয়নি, সরি। তো আজকে ফ্রাইডে, তা সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এখন বাজে 10টা, এখন বৃষ্টিটা থেমে আছে, তাই দেরি না করে বেরিয়ে পড়েছি গাড়িটাকে চেক করার জন্য আর তোমাদের আপডেট দেওয়ার জন্য, আমার গাড়ির ভিডিওটা পোস্ট করার জন্য। আমি তাড়াতাড়ি চেষ্টা করবো, যতটা সম্ভব তাড়াতাড়ি আমি ভিডিওটাকে তোমাদের জন্য আপলোড করে পোস্ট করার জন্য। সো এখন গাড়িটাকে নিয়ে চলে এসেছি হাইওয়েতে, আর দেখি গাড়িটাকে চেক করে কতটা স্মুথ হয়েছে গাড়িটা আফটার সার্ভিস। চলো, কিন্তু এখানে এত জাম কেন? বড্ড জাম হয়ে আছে। একটা ফাঁকা জায়গা, একটা ফাঁকা জায়গায় যাই, সেখানে গিয়ে গাড়িটাকে চেক করছি। Not much later. কালকে পুরো রাস্তাটাই ভিজে ছিল, আর ভিজে রাস্তায় গাড়ি চালানো, বাইক চালানো, চাকা প্রচণ্ড স্কিড করে। তো এখন আপাতত রাস্তা দেখতে পাচ্ছি শুকিয়ে গেছে, কিন্তু রাস্তায় গাড়ি অনেক আজকে। চলো চেক করা যাক, সো লেটস গো।
আপাতত আমার গাড়ি তো হাওয়ার সঙ্গে কথা বলছে। আর যে সমস্যাটা হয়েছিল, গাড়ি একটু স্লো করলে বন্ধ হয়ে যাচ্ছিল, তো সেইটা এখন হচ্ছে না। এই তো গাড়ি যদি আমি এরকম পিক আপটা ছেড়েও দিই, এক্সেলটা ছেড়ে দিই, তো গাড়ি ঠিক আছে চলছে, বন্ধ হচ্ছে না। কিন্তু যে সমস্যাটা এখনও বুঝতে পারছি, যে পিক আপটা বড্ড টাইট হয়ে আছে, এটা এখনও একটু আরও স্মুথ হওয়া চাই। বাকি গাড়ি একদম ওকে লাগছে, একদম স্মুথ, হেভি ছুটছে, তো একদম এখন চিতা। গাড়ি স্মুথ থাকলে চালাতেও ভালো লাগে, গাড়ির কিছু হলে সত্যি নিজেরও খুব খারাপ লাগে। ভাই গাড়ি ওকে তো আমিও ওকে। বিকজ বাইক ইজ মাই লাভ ইমোশন। চলো এখান থেকে বাড়ির দিকে চলে যাই। শুধু ইন্ডিকেটারের সুইচটা একটু করে নিতে হবে, 350-400 টাকা লাগবে। কেন ইন্ডিকেটারটা লাগিয়ে দিয়েছে, একটা দামি ইন্ডিকেটার, কিন্তু জ্বলছে না। এবার যদি ইন্ডিকেটার থাকে আর না জ্বলে তাহলে লাভ কি? রাস্তাঘাটে চলতে হলে ইন্ডিকেটার অবশ্যই দরকার। আর একটা কাজ করাতে হবে এই গাড়িটায়, একটু সেলফটা ঠিক করে নিতে হবে। সেলফের মোটরটা পুরো পড়ে 2 থেকে 2,500 খরচা আছে। গাড়িটা 7 বছর প্লাস, মানে 8 বছর হতে যায়, সেপ্টেম্বর মাসে 8 বছর হয়ে যাবে। কিন্তু গাড়ি ওকে আছে, গাড়ি সেরকম কিছু হয়নি। একটু সময় সার্ভিস দিতে হবে। এবার সার্ভিসটা একটু মাথা থেকে আউট হয়ে গেছিলো, মানে ইঞ্জিনের কাজ হয়েছিল তখন সার্ভিস হয়েছিল। তারপর আরেকটা সার্ভিসটা এত তাড়াতাড়ি লাগবে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, করিয়ে নেওয়া ভালো। আর মোবিলের সময় আমি চেঞ্জ করিয়েই নি বাবা। এই যা রোডের অবস্থা, তো এখানে ভাই লাদাখ হয়ে গেছে। এখানে বেস্ট অফরোডিং ভাই, যারা অফরোডিং করতে চাও, যেসব ইউটিউবাররা রাইডাররা, এখানে চলে এসো। এই দেখতে পাচ্ছ, বাপরে বাপ। যেমন মানুষের একটা রুটিন চেক আপ হয়, সেরকম গাড়িরও রুটিন চেক আপ করাতে হবে। আর মান্থলি একটা মানে সার্ভিস, মান্থলি না হলে সময় সার্ভিস অবশ্যই করা উচিত, সময় মোবিলও চেঞ্জ করা উচিত। তো যাই হোক, নিজেকে যেমন কেয়ার করো, গাড়িকেও কেয়ার করা উচিত। আপাতত আজকে ভিডিও আর লেন্দি করবো না, এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নতুন কন্টেন্ট নিয়ে, নতুন কোন রাইডিং ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। বাট যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো ভালো কমেন্ট করো, কেমন ভিডিও চাই তোমরা জানিও, আমি সেটাও আনার চেষ্টা করবো তোমাদের জন্য। তো টাটা, বাই বাই, আমি রাতে ভিডিওটা পোস্ট করি। বাই।